করছে, আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দিল্লিতে যাওয়ার আগেই বাংলাদেশে কিভাবে আপনারা টিকে থাকবেন সেই চিন্তায় আপনারা ব্যস্ত থাকবেন। আমরা আরো বলতে চাই, 36-এর সময় যদি না হতো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী চেয়ারে বসার মতো আপনি সময় পেতেন না। 36-এর সময় যদি না হতো, আপনার মায়ের জানাজা বাংলাদেশে এসে করার মতন ক্ষমতা আপনার ছিল না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 36-এ জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে যে ক্ষমতার চেয়ারে বসে আছেন, সেই 36-এ জুলাইকে যদি অন্তর থেকে মেনে নিতে না পারেন, তাহলে এই বাংলাদেশের মানুষ আবার 36-এর জুলাই ঘটাবে আপনাদের জন্য। স্পষ্ট করে ভাষায় বলতে চাই, এক ছাত্র সংগঠন এখন নতুন করে আবার জামাত শিবিরের চামড়া তোলার স্লোগান দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ সরকার এই জামাত শিবিরের চামড়া তুলতে গিয়ে কিন্তু তাদের দিল্লিতে পালাতে হয়েছে। নতুন করে ইসলামী ছাত্র শিবির আর জামাত ইসলামের চামড়া তুলতে গিয়ে এই দেশটিকে বিদায়ের ঘণ্টা যেন আমাদের বাজাতে না হয়। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই 36-এ জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন, যে জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মসনদ পেয়েছেন, সেই 36-এর জুলাইকে যদি ভুলে যান, আর যে ছাত্র সংগঠন আমাদের বিরুদ্ধে আবারও চামড়া তোলার স্লোগান দিচ্ছেন, এই বাংলাদেশের মানুষ আপনাদের চামড়া তুলে দিল্লিতে নয়, বাংলাদেশেই আপনাদেরকে দাবি করে ছাত্র সমাজকে সেই উদাত্ত আহ্বান রেখে এই মিছিলের শরীরে সব সময় যেন আপনাদেরকে পাই, সেই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। পুরো নাম কি? মহাসিন ইমদাদুল্লাহ জামিন। মহাসিন ইমদাদুল্লাহ জামিন।